শান্তিপুরে বিজেপি নেতা তাঁতঘরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো ৮ লক্ষ টাকার সামগ্রী, যেখানে ঘটনাস্থলে পেট্রোলের গন্ধ বেরায় নাশকতার অভিযোগ তুলেছে পরিবার। বিদ্যুৎহীন ঘরে কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে, যার কিনারা করতে সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়ায় তাঁতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য, শুরু রাজনৈতিক দরজা। চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, স্থানীয় পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য পবিত্র বিশ্বাসের তাঁত কারখানায় গতকাল গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে একমাত্র উপার্জনের মাধ্যম তাঁতঘরটি। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার প্রায় রাত ১২টা নাগাদ পবিত্র বিশ্বাস ও তার ভাই কাজ সেরে পাশের ঘরে ঘুমোতে যান। ভোর আনুমানিক ৫:৩০ নাগাদ প্রতিবেশীদের চেঁচামেচিতে তাদের ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে তারা দেখেন তাঁতঘর দাউ দাউ করে জ্বলছে। এই অগ্নিকাণ্ডে একটি কাঠের তাঁত, টানা নলি, সুতো, কাঠের ড্রাম সহ তাঁত তৈরির সমস্ত সরঞ্জাম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। পাশাপাশি তাঁতঘরে রাখা ২টি মোটরসাইকেলও আগুনে পুড়ে নষ্ট হয়েছে। প্রতিবেশীদের দাবি, আগুন লাগার সময় পেট্রোলের গন্ধ পাওয়া গিয়েছিল। উল্লেখযোগ্যভাবে এই তাঁতঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই এবং ২ ভাই কেউ বিড়ি বা সিগারেট খান না। ফলে দুর্ঘটনাজনিত আগুনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলেই সন্দেহ পরিবারের। প্রায় ১ ঘন্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দারা মোটরের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লক্ষ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিজেপি নেতা পবিত্র বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। আমার একটা পিসি চিল্লাচিল্লি শব্দে আমরা উঠি। কটা নাগাদ? তখন ওই ৫:৪। ওই সময়টা আমরা লক্ষ্য করে দেখে দাদা করে আগুন জ্বলছে। বাড়ির এলাকার লোকজন চিল্লাচিল্লিতে ছুটে এসে, এটা আপনাদের কারখানা ঘর? হ্যাঁ, এরা আমাদের টানা জোড়া ছিল। এখানে পুতনাটা সব থাকে। এই যে ড্রাম ঘরে ড্রাম হাঁটা হয়, ড্রামের কাজ করা হয়। আর পাশেই আপনার বাড়ি, তাই তো? হ্যাঁ, সাথেই আমার বাড়ি। আর সিসি ক্যামেরা কি ওদিকে আছে? ক্যামেরা আছে, প্রশাসন এসে তদন্ত করে দেখুক। বাড়ির আশেপাশে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। মানে ঢোকার যে জায়গাগুলো সব জায়গা, সেগুলো তো মোটামুটি সিসি ক্যামেরা আছে। আর এটা কি মানে ধরে গেছে কোনোভাবে? ইলেকট্রিক শর্ট সার্কিট বা আগুন? ইলেকট্রিক শর্ট সার্কিট কোনো সম্ভাবনা নেই। এখানে রান্নাও হয় না, কোনো উনুনও নেই, কিছুই নেই। এটা সম্পূর্ণ পরিকল্পিত আমি ধারণা করছি, কারণ বাড়ির আশেপাশে মহিলারা তখন পেট্রোলের গন্ধটা অনুভব করেছে সকালবেলায়। হ্যাঁ। আর আপনারা কাজ করে শুয়েছেন কখন রাত্রিবেলা? তখন 12:30 বাজে যখন কাজ শেষ। আপনারা এখানে কয় ভাই কাজ করেন? আমরা 2 ভাই কাজ করি। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত? ক্ষয়ক্ষতি মোটামুটি এখানে টানা ছিল ড্রামে, এখানে টানা জোড়া ছিল, আর সুতোনাতার সব কাজের সুতোনাতা ছিল। 2টো মোটরসাইকেল পুড়ে গেছে, একদম পুরো শেষ। মানে এর আগে কখনো এরকম শত্রুতা কিছু হয়েছিল বলে মনে হচ্ছে? তেমন কিছু না। গত 2 দিন আগে আমার বাড়িতে তৃণমূলে কিছু দুষ্কৃতী এসে হামলা চালায়। সেটা আমার শান্তিপুর থানাতে রিপোর্ট দায়ের করি, কিন্তু সেখানে কোনো স্টেপ নেয়নি। আচ্ছা, আপনার পরিচয়? আমি এই 238 নম্বর বুথের জনপ্রতিনিধি পবিত্র বিশ্বাস। 4 দিন আগে বিজেপির 4 দিন আগে মিথ্যা একটা কেস দিয়েছে আমাকে। প্রশাসনের কোনো রকম কোনো হেলদুল করেনি। তো আজকে পুলিশ প্রশাসনকে জানিয়েছি? পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এখন 2 ঘন্টা হয়ে গেল, 2-1.5 ঘন্টা মতো হয়ে গেল, এখনো পর্যন্ত আসেনি। গতকালকে ভোরবেলায় যখন আপনি দেখেছেন প্রথম, মানে আজকে আর কি ভোরবেলা যখন প্রথম দেখেছেন, তখন কি আগুন অবস্থায় দেখেছেন? আগুন অবস্থায় মানে তখন দমকলকে? আমি ঘরের দরজা খুলতে পারছি না, এত আগুনের তাপ ছিল। তাহলে দমকলকে জানাননি কেন? দমকল জানা তো, ওই সময় দমকল জানার কোনো পরিস্থিতি ছিল না। আমাদের বাড়ির আশেপাশে 4টে মোটর ছিল, সেই মোটর জল সব গ্রামের লোকজন ছুটে এসে আমাদেরকে বাঁচালো। আর এটা তো লোকজন না আসলে পরে পুরো মানে শেষ হয়ে যেতাম পুরো। অনেকক্ষণ ধরে ধরেছে, তার মানে ধরে প্রায় 1 ঘন্টা ধরে পাড়ার প্রতিবেশী সকল মিলে ধরো আঙুরটাকে থামিয়েছে। তা আনুমানিক আন্দাজ তো করা সম্ভব না কত টাকা, তবু একটা ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবেন? এই যে টানাটা রয়েছে যেটা, সেটা কিরকম? এই টানাটা ধরো 25,000 টাকা খরচা। 2টো টানা জোড়া ছিল, 2টো মোটরসাইকেল। আচ্ছা, সুতো কাটাও দেখা যাচ্ছে এখানে, এটা কি? সুতো কাটা দেখা যাচ্ছে বলতে, এটা হয়তো তোমার এই পুড়ে গেছে, তারপর এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে সেটা কি আপনাদের তরফ থেকে করা হয়েছে? হ্যাঁ, ওটা পুড়ে গেছে বলে পুড়ে গেছে।
আচ্ছা আচ্ছা। আর এখান থেকে মানে আশেপাশের মানুষজন কাউকে আনাগোনা করতে দেখেছে এরকম? এবার সিসি ক্যামেরা ফুটেজ আছে, প্রশাসন তদন্ত করবে, সেটা থেকে বোঝা যাবে যা হবে। তার মানে একটা মানে তাঁত বোনার যে তাঁত সেইটা প্লাস হচ্ছে ড্রামের যে এই দুটো, তার সঙ্গে নলি সুতো অন্যান্য যা থাকে, সব নতুন নতুন সব কাটিং সব বুঝার করা ছিল জ্যাম করার জন্য। একটা মোটামুটি দেখাই যাচ্ছে আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে বলে মনে হয়? টোটাল আমার দুটো গাড়ি তো পুরো শেষ, ধরো দুটো গাড়ির দামে প্রায় 5 লাখ টাকা, একটা বড় গাড়ি আছে, এবার টানা এখানে প্রায় 2-3 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মানে টানা সুতো দিয়ে একদম এটা নতুন ড্যামে টানা হাঁটার জন্য সব মানে বস্তা দিয়ে থাকে এখানে। এটা কি মানে আপনারা মনে করছেন যে এটা কেউ বা কারা ধরছে? সিসি ক্যামেরা ফুটেজ চেক করে যেটা প্রশাসন পাবে সেটাই হবে। কি নাম বললেন আপনার? আমি পবিত্র বিশ্বাস, আমি পঞ্চায়েত মেম্বার। আপনি বিরোধী দল নেতা কি? কোন পঞ্চায়েতে? বেলগুড়া 2 নম্বর পঞ্চায়েতের বিদ্যালয়।